করে তার মায়ায় তার মহাব্বতে আমাদেরকে তার পবিত্র ঘর জুমার মসজিদ এ আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জুমার দিন এমন একটি বরকতপূর্ণ দিন যে এই জুমার দিনে যখন লোকেরা মসজিদ থেকে বের হয়, যখন লোকেরা ঘর থেকে বের হয়, তখন মসজিদ পর্যন্ত আসার জন্য যত কদম পা ফেলায় প্রতি কদমে আল্লাহ তাআলা কি করেন? নেকি দান করেন। সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজানের আগে আমাদের মাঝে আরেকটি মাত্র জুমা পাবো আমরা, এরপরে আমাদের রমজান শুরু হয়ে যাবে। এই রোজা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছে তাদের উপর, যেমনিভাবে রোজাকে ফরজ করা হয়েছে তেমনিভাবে তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কিসের জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এই রোজার মাস এত বরকতপূর্ণ মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাকে ফরজ করলেন। এখন এই রোজার জন্য আমাদের কিছু করণীয় আছে। এই রোজার মাসে আমাদের কিছু করণীয়, এই রোজার মাসে আমাদেরকে কিভাবে চলতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য তার পথ দেখায় দিয়েছেন। এই রোজার মাসকে আল্লাহ তাআলা তিনটা ভাগে বিভক্ত করেছেন। এই রোজার মাসের মধ্যে তিনটা ভাগ, একটা হলো রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাসকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা তার আপন বান্দাদের উপর নিজ রহমত দান করেন এই রহমতের 10 দিন। তারপরে হয়েছে হলো নাজাতের মাস, অর্থাৎ নাজাতের 10 দিন। এই নাজাতের 10 দিনে আল্লাহ তাআলা কি করেন? তার বান্দা যত গুনাহ করেছে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে, বিভিন্ন গুনাহ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেন? মুক্তি দান করেন। নাজাত মানে কি? মুক্তি। নাজাত মুক্তি, এটা একটি মাসদার। এরপরে আরেকটি ভাগ করেছেন 10 দিনের, সেই 10 দিন হলো মাগফিরাতের মাস। এই মাগফিরাতের মাসে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেন? আল্লাহ তাআলা তার বান্দাকে, তার বান্দা যত গুনাহ করেছে, পিছনে যত সব গুনাহ করেছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করেন, কত মায়া করেন, তবুও কেন আমরা আল্লাহকে বুঝি না? আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে, মায়া করে রোজার মাসকে দান করেছেন। 11টি মাস আমরা যত গুনাহের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলাম, আল্লাহ তাআলা এই মাসকে এমন বরকতপূর্ণ বানিয়েছেন যে এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যত অশ্লীল কাজ আছে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহ তাগুলো কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ তাআলা এই রমজান মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই মাস 4টি মাস হলো সম্মানিত, তার মধ্যে রমজান একটি কি সম্মানিত মাস, যে রহমতের মাস, অর্থাৎ রহমতের 10 দিন। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কি করেন? রহমত দান করেন। এই রহমত দান করেন কিভাবে? যে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করেন? বান্দার উপর রহমত দান করেন। শুকরিয়া আদায় তো খালি সুবহানাল্লাহ এটা বললে শুকরিয়া আদায় হয়ে যায় না। শুকরিয়া আদায় অনেক পদ্ধতি আছে, অনেক ধরন আছে। শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আমার মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। শুকরিয়া আদায়ের বিভিন্ন ধরন আছে, শুধু সুবহানাল্লাহ বললাম আর শুকরিয়া আদায় হয়ে গেল তা না। শুকরিয়া আদায় করতে হবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজ করে
আল্লাহ তাআলার যত শরীয়তি আইন আছে, আইন বিধানগুলো আমরা পালন করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবো। এছাড়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা খালি সুবহানাল্লাহ বললে আমাদের শুকরিয়া আদায় হয়ে যাবে না। তো যখন আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হইয়া তার রহমত আমাদের উপর কি করবেন? দান করবেন, আমাদের উপর তার রহমত বর্ষণ করবেন। এরপরে আছে নাজাত অর্থাৎ মুক্তির মাস, নাজাতের 10 দিন। রমজানের মধ্যে দ্বিতীয় বিষয় হলো নাজাতের 10 দিন মুক্তি। যত অশ্লীল গুণ খারাপি আছে এ থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন? মুক্তি দিবেন। এই মুক্তির সময় আল্লাহ তাআলা কি করেন? মুক্তি দেন কিভাবে? শয়তানকে আল্লাহ তাআলা এই রমজান মাসে শিকলবদ্ধ করে রাখেন। শয়তান কি করতে পারে না। শয়তান আমাদেরকে বাকি 11টি মাস যেভাবে ধোঁকায় ধোঁকায় আমাদেরকে গুনার মধ্যে লিপ্ত করেছেন, এই গুনার মধ্যে শয়তান আমাদেরকে ফলাইতে পারে না। আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে রেখে দেন। বলে, শয়তান তুই তো এই 11 মাস আমার বান্দাকে ধোঁকা দিয়ে তুই কি করছস? আমার বান্দাকে বিভিন্ন ভাবে অশ্লীল কাজ করেছস, গুনাহ করেছস। এখন তো তুই আর গুনাহ করতে পারবি না। আমি এখন তোকে শিকলবদ্ধ করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে তো অনেক মাসে টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, এটা আবার কিভাবে হইল? এটা এই কারণে যে ওই বাকি 11 মাসে সে যে কাজ করেছে, শয়তান তার উপর এমন ভাবে প্রভাব বিস্তার করেছে যে শয়তান তাকে একেবারে এমন ভাবে ধোঁকা দিয়েছে। শয়তান তাকে বলেছে, তুই এমনি এমনি রমজান মাসে চলবি, এমন এমন গুনাহ কাজ করবি। এর জন্য সে রমজান মাসে গুনাহ থেকে বাঁচতে পারে না। এখন কথা হলো বাঁচার উপায় কি? শয়তান তো আমাদেরকে রমজান মাসে ধোঁকার জন্য একটা রাস্তা দেখাই দিয়েছে। এখন আমাদেরকে কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে? বাঁচার জন্য পদ্ধতি হলো আমাদেরকে রমজান মাসে একেবারে সতর্ক থাকতে হবে। রমজান মাসে শয়তানের কোনোভাবে যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বড় বড় আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে সোহবত নিতে হবে। বলবেন, হুজুর আমি কিভাবে চলতে পারি? আমাকে একটি সঠিক রাস্তা দেখায় দিন। আমি যেভাবে চলতে পারি, আমি আমার রমজান মাসগুলো কিভাবে অতিবাহিত করব, আপনি তার জন্য আমাকে রাস্তা দেখাই দিন। এই জন্য সর্বপ্রথম একজন মুরব্বীকে কি করতে হবে? ধরতে হবে, মুরব্বীর কাছে যাইতে হবে, যে সোহবত নিতে হবে। এইভাবে আমরা নাজাত অর্থাৎ নাজাত শয়তানের যত ধোঁকা আছে, সমস্ত ধোঁকা থেকে আমরা নাজাতের মাসে কি পাবো? মুক্তি পাবো। রমজান মাসে সারা মাসে শয়তানের ধোঁকা থেকে মুক্তি পেতে পারবো। এরপরে আল্লাহ তাআলা রমজান মাসকে দ্বিতীয় ভাগে ভাগ করেছেন। তৃতীয় ভাগটা হলো মাগফিরাতের মাস। এই মাগফিরাতের মাসে আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? বিশেষ একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ভাবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে রোজাদারি করে, কাঁদাকাটি করে আল্লাহর কাছে কি পাবো? মুক্তি পাবো। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন? মাগফিরাতের মাস আমাদেরকে দান করেছেন। আমরা কি সর্বপ্রথম সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহর কাছে কিভাবে এই মাগফিরাতের মাসে মাফ চাইবো? আমরা শুধু বললাম আল্লাহ মাফ করে দাও, এটাই শুধু এটা বললে শুধু আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। শুধু বললাম মাফ করে দাও আল্লাহ, এটা বললে মাফ হবে না। কারণ আপনি যখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, তখন যদি আপনি ওই মাফ যেই কারণে যেই গুনাহ করেছেন, আপনি যে অশ্লীল কাজ করেছেন, এই অশ্লীল কাজ করার কারণে আপনি কি করেছেন? এই অশ্লীল কাজ করার কারণে আপনি আল্লাহর কাছে যে অশ্লীল কাজ করার জন্য মাফ চাইতেছেন, এই অশ্লীল কাজ যদি পুনরায় আবার করেন, তাহলে আল্লাহ তাআলা বলবেন, তুই তো নাফরমান, তাই আমি মাফ করতে পারবো না। সেই দিন আমার অবস্থা হবে কি? যেদিন কিয়ামতের দিন চলে আসবে, যেদিন আল্লাহ তাআলা বলবেন, তুই তো আমার কাছে মাফ চাইতি, কিন্তু তুই গোপনে গোপনে ওই গুনাহ আবার করতি। তুই গোপনে গোপনে ওই গুনাহ করতি, মানুষ দেখতো না, কিন্তু আমি তো দেখি।
আপনি যেখানে থাকুন না কেন, সমুদ্রের মাঝে থাকুন, আপনি সাত আসমানের উপরে গেল, আল্লাহ তাআলা আপনাকে দেখবেন। আপনি যেখানে যান না কেন, মাটির মধ্যে গর্ত করে লুকিয়ে থাকেন, তবু আল্লাহ তাআলা সেখানে দেখবেন। মানুষ যদিও না দেখে, তবু আল্লাহ তাআলা কি করবেন? আপনার সমস্ত যত গুনাহ খাতা আল্লাহ তাআলার সামনে সব হাজির হয়ে যায়। সেদিন আল্লাহ তাআলা বলবেন, আজ তুই মুক্তি পাবি না, আজ তোর ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের আগুন আমরা তো সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন যে কত কঠিন, জাহান্নামের আযাব যদি একবার ওই জাহান্নামে যে বড় সাপ আমাদেরকে সবল মারবে, এই সবল মারার কারণে আমরা 70 হাত মাটির নিচে চলে যাব। সেই 70 হাত মাটির নিচ থেকে আবার আযাবের ফেরেশতারা কি করবেন? টেড়ার মতো এমন একটা বস্তু আছে, ওই দিয়ে কি করবেন আল্লাহ তাআলা? আবার ফেরেশতাদেরকে আদেশ করবেন যে আপনি ধরে নিয়ে আসো। ওই 70 হাত মাটির নিচে যাওয়ার পরে আবার ওই টেড়ার মতো ওই বস্তুটা দিয়া আপনাকে কি করা হবে? আপনাকে আবার উঠায় আনা হবে। আবার আপনাকে কি করা হবে? আপনাকে ওই আযাবের ফেরেশতার মাধ্যমে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা আদেশ করবে, সাপ তুই সবল মার, আর সাপে সবল মারবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই জন্য আমরা সহ্য করতে পারবো না। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা এই যে তিনটা ভাগ করেছেন আল্লাহ তাআলা রোজাকে, এজন্য আমরা এই রোজার মাসে আমরা এত সৌভাগ্যবান হয়েছি। আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা কোনো উল্টাপাল্টা কাজ করব না। আমরা টিভির দোকানে গিয়ে চায়ের আড্ডায় মেতে থাকবো না, পাশে পর্দা দিয়ে থাকবে, এটা হতে পারে না। মুসলমানের পরিচয় দিয়ে এটা না। মুসলমানের পরিচয় হলো সে শুধু আল্লাহ তাআলার জন্য সমস্ত কিছু করবে, তার সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য হবে বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন তা কিছু পালন করব, আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। আমরা কোনো গুনাহের কাজ করব না। আমরা সব সময় নেকির কাজ করার চেষ্টা করব, গুনাহের কাজে আমরা লিপ্ত হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রোজার মাসে যে ঈমান এবং নেকের আশায় কি করবে? রোজা রাখবে, তার সমস্ত গুনাহ কি করা হবে? পিছনে যে সমস্ত গুনাহ করেছে তার সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে এই আমাদের সামনে রমজান চলে আসতেছে, আমরা এই রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কাঁদাকাটি করে আল্লাহ তাআলার কাছে কি চাইবো? ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আগে বলছিলাম যে মান সামা, অর্থাৎ মান সামা মানে সামা সাম থেকে মাসদার, এটা সামুল হলো মাসদার, সামা এটা হলো রোজা রাখা অর্থে আসে আরবিতে। এরপরে বলতেছি মান কামা রমাদান, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। মান কামা এটা হলো কওমুন ইয়ামুন, এই মাসদার থেকে আসছে কামাটা, কামা ফেল, এটা এই কামা ফেলের অর্থ হলো যে কিয়াম করবে। কিয়াম মানে হলো কি করা? কিয়াম হলো রাতে নামাজ দাঁড়িয়ে নামাজ পড়া, কওম মানে দাঁড়ানো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কামা রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে রমজান মাসে কি করবে? কিয়াম করবে, তার পিছনে সমস্ত গুনাহ খাতা কি করা হবে? maaf করে দেওয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজান মাসে
শুধু রোজা রাখলাম, শুধু আমাদের রোজাই হয়ে গেল না, আমাদের রোজা রাখার সাথে সাথে আমাদেরকে কিয়ামত করতে হবে। কিয়ামতের নামাজ আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। আল্লাহ তাআলার ভয়ে আমরা নামাজ পড়ব। আমরা নামাজের মধ্যে এমন কোনো কাজ করব না যাতে আমাদের কি হয়, নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা সর্বদা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত কাজ করব। কোন কাজ এমন ভাবে করব না যা আল্লাহ তাআলার নাশুকরি হয়, অসন্তুষ্ট হয় আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমি যা